সেলিম দা ক্ষমা করে দিন। তৃণমূলে যোগ দিয়েও সুরবদল প্রতিকুর রহমানের। যে চুরি করে তাকে চোর বলে, যে ডাকাতি করে তাকে ডাকাত বলে, যে ধর্ষণ করে তাকে ধর্ষক বলে, আর এগুলো যে একসঙ্গে করে তাকে তৃণমূল বলে। কি মনে পড়ছে সেই বিখ্যাত উক্তিটি? যদি না মনে পড়ে তাহলে শুনে নিন একবার। যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি, তৃণমূল বলি, তৃণমূল বলি। আরও একটি মনে রাখার মতো উক্তি, আমরা জিরো হতে পারি, শিরদাঁড়ার দাম না থাকতে পারে, কিন্তু এই শিরদাঁড়া বিক্রি নেই। বড় করে লেখা আছে নট ফর সেল। শূন্য হতে পারি আমরা, মেরুদণ্ডের কোনো দাম নাও থাকতে পারে, কিন্তু এই মেরুদণ্ড বিক্রি নয়। মেরুদণ্ড বড় করে লেখা আছে নট ফর সেল, মেরুদণ্ড বড় করে লেখা আছে নট ফর সেল। জানাচ্ছিলাম রাজ্য রাজনীতির তোলপাড় করা সুবক্তা সিপিএম এর তরুণ ব্রিগেড প্রতিকুর রহমানের কথা। যদিও সিপিএম বলাটা এখন ভুল হবে, তিনি আজ শিরদাঁড়াকে আইসিইউতে রেখে তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু কি এমন হলো হঠাৎ সেই প্রতিকুর সিপিএম সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেবের কাছে ক্ষমা চাইছেন? তবে কি তৃণমূলে ঢুকেই বুঝে গেলেন আসল রহস্য? আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। 24 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়েছিলেন তিনি। ঘটনাচক্রে বছর দুয়েক পর সেই বিরোধী অভিষেকই হয়েছেন তার রাজনৈতিক সহযোদ্ধা। গত শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আমতলার দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলে যোগ দিয়েছেন শিরদাঁড়া বিক্রি না করার কাণ্ডারি প্রতিকুর রহমান। একই সঙ্গে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকেও গব্বর সিং বলে তোপ দেখেছিলেন তিনি। কিন্তু প্রতিকুর সিপিআইএম ছাড়তেই সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বাম নেতা কর্মী সমর্থকদের কেউ কেউ। যার সাথে এতদিন ধরে একসাথে পার্টি করেছে, এবং সবচেয়ে বড় কথা মানে এমনকি তৃণমূলে যোগ দেওয়ার পরেও আমি কথা বলছি যে প্রতিকুর যে লড়াইগুলো লড়েছিল আমাদের পার্টিতে থাকতে, একটা সময় সেগুলো মিথ্যে নয়। যাকে এই ভূমিকায় দেখেছি তার এই অধঃপতন বা তার এই পরিণতি তো খারাপ তো লাগবেই, তাই না? তবে যদি বলেন যে এতে তরুণ প্রজন্মের প্রতি সিপিএমের আস্থা বা ইয়ের প্রশ্ন, তাহলে আমি একটা কথা বলছি, ধরে কে কাকে রাখে বলুন? এটা কি কোনো মানে গোয়ালঘর নাকি যে গরুকে খুঁটিতে বেঁধে রাখতে হবে না, সে গরু চড়তে বেরিয়ে যাবে, অন্যের বাগানে ঢুকে যাবে? আমরা প্রত্যেকে তো, আমাদের তো প্রত্যেকের মান আছে, হুঁশ আছে, আমরা তো প্রত্যেকে মানুষ, আমরা তো সচেতনভাবে একটা পার্টিকে, একটা আদর্শকে, একটা জীবনকে বেছে নিয়েছি। বা ধরে বেঁধে রাখার কি ব্যাপার আছে? ধরে রাখতে হবে কেন কাউকে? আর যাকে ধরে বেঁধে রাখতে হয় তাকে ধরে রাখার দরকারটাই বা কি? আমি দেখুন একটা কথা বলছি, মানে পরিবারের মধ্যে অনেকের অনেক সমস্যা হতে পারে, হ্যাঁ, বাবা মার সাথেও ছেলেমেয়ের অনেক অভিমান হয়। তাহলে তো পাশের বাড়ির কাকুকে বাবা বলি না কখনো। কেউ যদি এখন পাশের বাড়ির কাকুকে বাবা বলে ঠিক করে থাকে, তাহলে বুঝতে হবে যে তার বাবার প্রতি অভিমানটা একটা অজুহাত ছিল। আমি তো খানিকটা ওকেও চিনি, একেবারে দায়িত্বজ্ঞানহীন হঠকারী একটা কাজ করলো, দূরটা দেখলো না, হয়তো ইমিডিয়েট কোনো লাভ ক্ষতি দেখেছে, জানি না, বলতে পারবো না আমি। আমার ধারণা পস্তাবে, আমার ধারণা বেশি দিন লাগবে না, বাড়ি ফিরে নিজে আফসোস করবে যে এটা কেন করলাম। প্রতিকুরকে নিয়ে বলার মতো এই মুহূর্তে কতটা মানসিক অবস্থা আমি এখনো জোগাড় করতে পারিনি। এটাই আমাদের লড়াই। ওটা খারাপ, ওটা ভুল, ওটা পশ্চিমবঙ্গকে একদম শেষ করে দেবার রাস্তা। তাদের মন ভাঙার জন্য একটি সাক্ষাৎকারে এবার ক্ষমাও চাইলেন প্রতিকুর। শুধু তাই নয়, প্রতিকুর জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা হলে তার হাত ধরে ক্ষমা চাইবেন তিনি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিকুরকে প্রশ্ন করা হয়েছিল, যদি বন্ধ করে মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা হয় কি করবেন? তার জবাবে প্রতিকুর বলেন, সেলিম দাকে দেখলেই প্রথমে জিজ্ঞেস করব ভালো আছেন, তারপর হাত দুটো ধরে বলবো ক্ষমা করে দিন। আপনার শেষ কথাগুলো আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। শুধু তাই নয়, দলের একদা সহকর্মীদের কাছেও তিনি ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, জানি হয়তো ওরা পারবেন না, তাও বলবো ক্ষমা করে দিন। এতে একাংশ মনে করছে যে তৃণমূলে যোগ দিয়ে নাকি নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি, কিন্তু তা মানতে রাজি নন প্রতিকুর। তার কথায় 20 বছর তো সিপিএমকে দিয়েছি, তাও প্রশ্ন করতে পারিনি, আগামী 20 থেকে 30 বছর তৃণমূলকে দেব।
দেখি না প্রশ্ন করতে পারি কি না। আমি 100% দিয়ে আগেও দল করেছি, এখনো করব। মানুষের জন্য কাজ করব, সরকারি প্রকল্পের সুবিধা যেন মানুষ পায় তা দেখব। অর্থাৎ তিনি যে তৃণমূলের সঙ্গেই আছেন, থাকবেন তা স্পষ্ট করে দিয়েছেন প্রতিকর। যদিও বামেদের একটা মহল থেকে অভিযোগ তোলা হয়েছিল মোটা টাকার বিনিময়ে নাকি তৃণমূল কিনে নিয়েছে প্রতিকরকে। জবাবে প্রাক্তন বাম নেতা সব জানিয়ে দেন, আমার যেটা মূল মোবাইল নম্বর সেই নম্বরে ইনকামিং এখন বন্ধ, কারণ রিচার্জ করার পয়সা নেই, টাকা পেলে রিচার্জটা অন্তত করতাম। অর্থাৎ সমালোচনাকারীদের অভিযোগকে যে তিনি মোটেও পাত্তা দিতে রাজি নন তা স্পষ্ট করে দিয়েছেন প্রতিকর। তবে তৃণমূলের প্রতিকর মুখে যাই বলুক না কেন, তিনি যে শিরদাঁড়া বন্ধক দিয়ে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করায় সোশ্যাল মিডিয়া থেকে সমাজে বিভিন্ন স্তরের মানুষ তাকে ছিছি করছে, তাতেই হয়তো ক্ষতই মলম লাগানোর নিমিত্ত প্রয়াস করলেন প্রতিকুর রহমান, তা বলাই বাহুল্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।